ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর অন্তর্গত থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন একটি গুরুত্বপূর্ণ কবিতা যার নাম হচ্ছে দ্য ব্লাইন্ড বয়, এবং এটা হচ্ছে লেসন নাম্বার 11। এবং কবিতার কবি হচ্ছেন কোলে সিভার। তো এই কবিতা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। সুতরাং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কবিতাটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ভালো রেজাল্টের জন্য বা ভালোভাবে পরীক্ষার উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। সুতরাং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলে তুমি যদি প্রথম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না। সুতরাং চলো কথা না বাড়িয়ে আমরা চলে আসি কবিতার ব্যাপারে আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে কোলে সিভার সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে যে কোলে সিভার 1671 to 1757, 1671 সালে জন্ম এবং 1757 সালে তিনি মারা গিয়েছিলেন আর কি। ভারতে তখন পলাশির যুদ্ধ চলছিল। তো যাই হোক, ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট। তো তিনি কিন্তু একজন ইংরেজ ছিলেন মেনলি। তো তিনি নাট্যকার ছিলেন, অ্যাক্টর, অভিনেতাও ছিলেন এবং কি পোয়েট, এবং তার সঙ্গে তিনি কবিও ছিলেন। হি রোড 25 প্লেজ অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস। তো তিনি কিন্তু 25টা মতো নাটক লিখেছিলেন, যেটা কিনা একেবারেই সহজ ব্যাপার নয়, এবং আর নাম্বার অফ পোয়েমস, এবং একগুচ্ছ কবিতাও তিনি লিখেছিলেন। তো আজকের এই কবিতার মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে ব্লাইন্ড বয়ের মধ্যে একটু আমি দুটো কথাই বলে দিই। দেখো বন্ধুরা, আমাদের সমাজে কিছু বিকলাঙ্গ শিশু থাকে বা যারা মানে হ্যান্ডিক্যাপ যাকে বলা হয় আর কি। তো তাদের দেখে আমরা সবসময় দুঃখ প্রকাশ করি। যদি কারোর পা না থাকে, কারো হাত যদি না থাকে, বা কেউ যদি অন্ধ হয়, বা কেউ যদি বোবা হয়, আমরা কিন্তু তাদের প্রতি বিভিন্ন মনোভাব পোষণ করে থাকি। শুধুমাত্র মানে তাদেরকে বিভিন্ন পদক্ষেপে পদদলিত করার চেষ্টা করা, এটা তো খুব সিম্পল ব্যাপার। সবথেকে যে কষ্টের ব্যাপার সেটা হচ্ছে তারা কিন্তু নিজেরাই তাদের ভাগ্যের এই পরিণতি নিয়ে খুবই আপসেট থাকে, সবসময় কিন্তু বিপর্যস্ত থাকে। তার উপরেও তুমি যখন এক্সট্রা তাদেরকে গঞ্জনা দাও, বা সবসময় যখন তুমি তাদেরকে বলো যে তাদের আনফরচুনের ব্যাপারে বা মিসফরচুনের ব্যাপারে, তখন কিন্তু তাদের দুঃখের পরিমাণ শতগুণ বেড়ে যায়। কারণ তারা কিন্তু সারাদিনের শেষে বা সারাদিনের মধ্যে তাদের কর্মব্যস্ততার মধ্যে তারা কিন্তু কখন ভুলেই যায় যে তাদের কোনো শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে আর কি। কিন্তু যখন তাদের সামনে আমরা আমাদের ফিলিংসটা শেয়ার করি, তখনই কিন্তু তারা তাদের সেই বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে পড়ে আবার, এবং তাদের কষ্টের পরিমাণও কিন্তু ক্রমাগত বাড়তেই থাকে। তো এইটা নিয়েই কিন্তু এই কবিতাটা, একটা অন্ধ ছেলের নিজের মনের ভিতরের যে কষ্টের যে বহিঃপ্রকাশ, সেটাই কিন্তু এই কবিতা। সুতরাং চলো আমরা দেরি না করে শুরু করি। ও say, what is that thing called light which I can ne'er enjoy? What is the blessing of the sight? Oh tell your poor blind boy. তো ও মানে হচ্ছে ওহে, যখন আমরা কাউকে ডাকি বা আহ্বান জানাই। তো ও মানে হচ্ছে ওহে, সে মানে বলো, ওহে বলো আমাকে, হোয়াট ইজ দ্যাট থিং, ওই জিনিসটা কি বা সেই জিনিসটা কি, দ্যাট মানে সেই জিনিসটা কি, কল্ড লাইট যেটাকে আলো বলে। আলো যাকে বলা হয় সে আলোটা কি জিনিস আমাকে বলো তো। হুইচ আই ক্যান নেয়ার এনজয়, নেয়ার কথাটা নেভার থেকে এসেছে, নেভারটা কন্ট্রাক্টেড করা হয়েছে অ্যাপোস্ট্রফি ইউজ করে, ভিটা উজ্জ্ব করে দেওয়া হয়েছে। তো এখানে হুইচ আই ক্যান নেয়ার এনজয়, যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না। আলো জিনিসটা কি আমাকে একটু কেউ বলবে, যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না। নেভার মানে কখনোই না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, ব্লেসিং মানে আশীর্বাদ, সাইট মানে হচ্ছে দৃশ্য, অর্থাৎ দর্শন বা কোনো কিছু দেখতে পাওয়া, মানে ঈশ্বরের যে আশীর্বাদের কারণে আমরা সব কিছু দেখতে পাচ্ছি চারিদিকে, মানে দর্শনের সামর্থ্য আমরা, সেই আশীর্বাদটা কী জিনিস। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, দৃশ্যের আশীর্বাদ কী বা জিনিস। ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়, ও হে বলো তো আমাকে তোমাদের এই বেচারা অন্ধ ছেলেটিকে, তোমাদের এই বেচারা অন্ধ ছেলেটিকে, ও হে একটু বলো তো। You talk of wondrous things you see. You say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? তাহলে ইউ টক অফ ওয়ান্ড্রাস থিংস, ওয়ান্ড্রাস মানে হচ্ছে আশ্চর্যজনক যে সমস্ত ব্যাপার, আর থিংস মানে জিনিসপত্র আর কি, ব্যাপার স্যাপার। তো
ইউ টক মানে তোমরা সবসময় কথা বলা বলি করো বা তোমরা সবসময় বলা বলি করো, কথাবার্তা বলো কি, অফ ওয়ান্ডারাস থিংস, ওয়ান্ডারাস মানে হচ্ছে মানে আশ্চর্যজনক যে জিনিসগুলো, ইউ সি যেগুলোকে তোমরা দেখতে পাও, তোমরা যে আশ্চর্যজনক জিনিসগুলো দেখতে পাও তোমাদের চারিদিকে, যারা দেখতে পায়, দেখতে সামর্থ্য, তারা তো চারিদিকে দেখতে পায় বিভিন্ন জিনিস। কখনো আমরা পাখি দেখে বলি যে ওহ কি বড় পাখি, আবার কখনো কুমির দেখে বলি ওহ কি বড় কুমির, কুমিরের দাঁত দেখে বলি যে ওহ কি ধারালো দাঁত। তো এই যে তুমি চারিদিকে আশ্চর্য জিনিসগুলো, তোমরা যে জিনিসগুলো দেখো তাদের সম্পর্কে তুমি কথা বলো। ইউ সে দ্য সান শাইন্স ব্রাইট, এবং তাদের মধ্যে এই যে আশ্চর্যজনক কথাগুলো তাদের মধ্যে একটা হচ্ছে ইউ সে দ্য সান শাইন্স ব্রাইট। ইউ সে মানে তোমরা বলো বা তুমি বলো, যে কোনো একটা বললেই হবে, তুমিও ধরলে হবে তোমরা ধরলেও হবে। তো ইউ সে দ্য সান শাইন্স ব্রাইট অর্থাৎ তোমরা বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, শাইন্স ব্রাইট বা উজ্জ্বলভাবে জ্বলে বা আলো বিকিরণ করে উজ্জ্বলভাবে। তোমরা বলো যে সূর্য তো উজ্জ্বলভাবে আলো বিকিরণ করে বা কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম, আমি তো শুধুমাত্র তার উষ্ণতাই অনুভব করতে পারি। আই ফিল আমি অনুভব করি বা করতে পারি, হিম মানে তাকে, ওয়ার্ম মানে আমি তো বুঝতে পারি যে সূর্য উষ্ণ, এইটুকুই তো বুঝতে পারি। বাট হাউ ক্যান হি, কিন্তু তাহলে কিভাবে সে, হি মানে এখানে অ্যাকচুয়ালি সূর্যকে বলা হচ্ছে। আমরা জানি যে সূর্যকে বন্ধুরা যদি আমরা জেন্ডার কথা ভাবি তাহলে সূর্যকে কিন্তু সানকে মাস্কিউলিন জেন্ডার বলে ধরা হয়, কারণ কঠোরতা বিচার করে আর কি সানকে মাস্কিউলিন বলে ধরা হয়। তো এই যে হি ইউজ করা হচ্ছে যে হাউ ক্যান হি, তাহলে কিভাবে সে, দেন মেক ইট ডে অর নাইট, তাহলে দিন এবং রাত তৈরি করতে পারে। এই যে তোমরা তো সবসময় বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, তো আমি তো সবসময় তার উষ্ণতা অনুভব করতে পারি, আমি তো বুঝতে পারি যে সে উষ্ণ। বাট হাউ ক্যান হি, তাহলে কিভাবে সে পারে, দেন মেক ইট ডে অর নাইট, দেন মানে তাহলে, তাহলে দিন এবং রাত কী করে তৈরি করতে পারে, ও তো শুধু উষ্ণ। অ্যাকচুয়ালি ব্লাইন্ড বয় সে তো দেখতে পারে না যে সূর্য আলোও দিতে পারে, এটা তো ও জানে না, ও শুধুমাত্র ওকে ফিল করতে পারে। তাই ব্লাইন্ড বয় প্রশ্ন করছে যে এই উষ্ণতা দিয়েই কী করে সে দিন এবং রাত করতে পারে, আমি তো আর কিছু বুঝতে পারি না সূর্যের ব্যাপারে। এটা কিন্তু ব্লাইন্ড বয় আমাদের কাছে জিজ্ঞেস করছে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, হোয়েন এয়ার আই স্লিপ অর প্লে, অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি টুয়ার অলওয়েজ ডে। তাহলে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, মাই ডে অ্যান্ড নাইট অর্থাৎ আমার দিন এবং রাত, মাই ডে অর নাইট আমার দিন এবং রাত, মাই সেলফ মানে আমি নিজেই, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তোমরা জানো যে আমি নিজেই, মাই সেলফ মানে আমি নিজেই, আই মেক আমি করতে পারি বা তৈরি করি, আমার দিন এবং রাত আমি তো নিজেই তৈরি করি। হোয়েন এয়ার আই স্লিপ অর প্লে, যে আমি স্লিপ মানে ঘুমাই, অ্যাকচুয়ালি যখন ঘুমাই ব্লাইন্ড বয় তখন তার কাছে ওটা রাত, আমরা একটু পরে দেখতে পাবো যে সে যখন ঘুমায় সেটাই ওর কাছে রাত, আর যখন প্লে মানে খেলা করে ওটা ওর কাছে দিন। যদিও সে কিন্তু দেখতে পায়, অনুধাবন করতে পারে না, কিন্তু জেগে থাকা মানে ওর কাছে দিন, আর শুয়ে পড়া মানে বা ঘুমিয়ে থাকা মানে ওর কাছে রাত। এটা আমরা একটু পরে দেখতে পাবো। তাহলে হোয়েন এয়ার মানে যখনই, হোয়েন এয়ার মানে হোয়েন এভার, এখানেও কিন্তু ভিটা মানে সংক্ষেপ করা হয়েছে অ্যাপোস্ট্রফি ইউজ করে, তো এটা অ্যাকচুয়ালি হোয়েন এভার, কিন্তু তোমাদের বলতে হবে হোয়েন এয়ার। তাহলে হোয়েন এয়ার আই স্লিপ অর প্লে, আমি ঘুমাই বা খেলা করি, তখনই কিন্তু আমার কাছে দিন এবং রাত তৈরি হয়, আমি নিজেই তৈরি করি সেটা অ্যাকচুয়ালি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, এবং কুড আই মানে সে এবার কিন্তু ব্লাইন্ড বয় ইচ্ছা পোষণ করছে বা জেদ পোষণ করছে যে কুড আই এভার কিপ অ্যাওয়েক, এবং আমি যদি জেগে থাকতে পারি, আমি যদি নিজেকে জাগিয়ে রাখতে পারি, উইথ মি টোয়ার অলওয়েজ ডে, টোয়ার মানে ইট ওয়ার, সেটা সংক্ষিপ্ত করে জুড়ে দেওয়া হয়েছে, ইট এবং ওয়ারকে জুড়ে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত করে, কন্ট্রাক্ট করে, সেজন্য কী হচ্ছে টোয়ার অলওয়েজ ডে, অর্থাৎ অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, আমি যদি কখনও নিজেকে জাগিয়ে রাখতে পারতাম বা পারি, তাহলে কি উইথ মি আমার সাথে সবসময়, কি টোয়ার অলওয়েজ ডে, অলওয়েজ মানে সবসময় বা সর্বদা, ডে ইট ওয়ার। দেখো ওয়ার কথাটা বন্ধুরা এখানে ভালো করে খেয়াল করতে হবে যে এই যে কমা দিয়ে টি অ্যাপোস্ট্রফি টি, এটা কিন্তু ইট, তাহলে ইটের পরে ওয়ার কেন বসেছে বন্ধুরা? এরকম ধরনের ইটের পরে ওয়ার বসতে পারে যখন অবাস্তব কল্পনা করা হয়, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়। তো ব্লাইন্ড বয় বলছে যে যদি আমি জেগে থাকতে পারি তাহলে সব সময় দিন হতো আর কি, বা হবে,
এখন এইটা কেন ওয়ার লেখা রয়েছে, দেখো বাস্তবে তো কখনোই সবসময় দিন সম্ভব না। মানে সাপোজ ব্লাইন্ড বয় সে রাত 12টার সময় জেগে রয়েছে, তাহলে এটা কি বাস্তবে দিন সম্ভব? এটা তো বাস্তবে দিন না, ওটা তো রাত। কিন্তু ব্লাইন্ড বয় বলছে যদি আমি জেগে থাকতে পারি, আমি যখনই জেগে থাকি না কেন আমার কাছে সবসময় কিন্তু এটা দিন হতে পারে আর কি। তো যেহেতু ব্লাইন্ড বয় রাত 1টার সময় সে তো দেখতে পায় না, সেই জন্যে ও জেগে থাকা মানেই ওর কাছে দিন, আর ঘুমিয়ে পড়া মানেই ওর কাছে রাত। এটা কিন্তু এখানে বলা হচ্ছে উইথ মি টুয়ার অলওয়েজ ডে, অর্থাৎ আমার সাথে এটা সর্বদাই দিন হয়ে যেত আর কি, বা দিন হতো। উইথ হেভি সাইজ আই অফন হিয়ার, তাহলে হেভি মানে ঘন ঘন বা খুব দীর্ঘ, আর সাইজ মানে হচ্ছে মানে দীর্ঘশ্বাস, মানে খুব ভারী ভারী দীর্ঘশ্বাসের সাথে আই অফন হিয়ার, অফন হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি, মানে কাজ কতটা সময় অন্তর ঘটে আর কি, সেটা বোঝাতে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হয়। তো অফন মানে কিন্তু প্রায়শই, প্রায়শই আই হিয়ার, আই অফন হিয়ার, আমি প্রায়শই শুনতে পাই। তাহলে ঘন ঘন বা বড় বড় দীর্ঘশ্বাসের সঙ্গে আমি কিন্তু কখনো কখনো শুনতে পাই ইউ মোর্ন মাই হ্যাপলেস উ বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার আ লস আই নিয়ার নো। তো অ্যাকচুয়ালি উইথ হেভি সাইজ, এই বড় বড় দীর্ঘশ্বাসের সঙ্গে, মানে এই দীর্ঘশ্বাসগুলো কারা ছাড়ে? এই যে ইউ মোর্ন মানে তোমরা বিলাপ করো, অর্থাৎ যারা বিলাপ করে তারাই কিন্তু দীর্ঘশ্বাসটা তৈরি করে বা ছাড়ে, দীর্ঘশ্বাসটা ছাড়ে। এই যে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা, যেটা আমি ভিডিও শুরুতে বললাম, যে আমাদের সামনে যদি একটা ব্লাইন্ড বয় আসে আমরা বলি যে ইস ছেলেটা অন্ধ, ইস কী কষ্ট। অ্যাকচুয়ালি কিন্তু ও সবসময় কষ্ট ভুলে থাকে, কিন্তু যখনই আমরা এই ধরনের এক্সপ্রেস করি ওদের সামনে, এই ধরনের কথাবার্তা, তখন কিন্তু ওদের কষ্ট বেড়ে যায়। কেন? তখন ওরা আবার বাস্তবে ফিরে আসে যে আমি আসলেই তো অন্ধ। কিন্তু অন্য সময় ওর বলো সেরকম ফিলিংস থাকে না। যখনই আমরা তাদের সামনে বিলাপ করি, দুঃখ করি, তখনই কিন্তু ওদের কষ্টের পরিমাণ কষ্টের বোঝা মানে একেবারে 100 গুণ বেড়ে যায়। তখন এদের কষ্ট হয় যে আমরা কি সমাজের কাছে বোঝা। তো উইথ হেভি সাইজ আই অফন হিয়ার, আমি মাঝে মাঝে শুনতে পাই, আমি প্রায়শই শুনতে পাই উইথ হেভি সাইজ ইউ মোর্ন তোমরা বিলাপ করো। বিলাপ করা মানে বন্ধুরা শোক প্রকাশ করা। যখন কেউ মারা যায় আমরা বলি যে হায় আমার কি হবে, তো এগুলো কিন্তু বিলাপ করা, শোক প্রকাশ। তো তোমরা শোক প্রকাশ করো উইথ হেভি সাইজ, মানে বড় বড় দীর্ঘশ্বাসের সঙ্গে তোমরা বিলাপ করো মাই হ্যাপলেস হ্যাপলেস মানে হচ্ছে আনফরচুনেট, মানে দুর্ভাগা বা অভাগা, যে মানে হচ্ছে দুর্দশা বা যে দুঃখ, অর্থাৎ ওর যে দুর্ভাগ্য, ওর যে দুর্ভাগ্যময় যে কষ্টময় জীবন, ঠিক আছে, মানে দুর্ভাগা যে কষ্ট বা দুঃখ, সেটা সম্পর্কে কিনা তোমরা সবসময় মোর্ন করো, বিলাপ করো। আর মাই মানে হচ্ছে আমার, অর্থাৎ ব্লাইন্ড বয় বলছে আমার যে দুঃখময় যে কষ্টময় অবস্থা, এই ব্যাপারে তোমরা সবসময় মোর্ন, তোমরা সবসময় বিলাপ করো। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার, তো বাট শিওর মানে নিশ্চিত, কিন্তু নিশ্চিত উইথ পেশেন্স মানে ধৈর্যের সাথে আই ক্যান বিয়ার। দেখো বিয়ার মানে কিন্তু যে বিয়ার খায় মদ টাইপের ওয়াইন, সেগুলো না। এই বিয়ার মানে হচ্ছে দুটো হয়। এই বিয়ার মানে এক হচ্ছে ভাল্লুক হয়, আর এক হচ্ছে তোমার বহন করা। তো এখানে কিন্তু বহন করা, অর্থাৎ আমি বহন করতে পারি, আর আবার সহ্য করাও হয়। এখানে বিয়ার মানে অ্যাকচুয়ালি সহ্য করা। তাহলে আমি মানে ধৈর্যের সাথে আমি সহ্য করতে পারি, প্রচণ্ড ধৈর্যের সাথে আমি সহ্য করতে পারি, মানে নিশ্চিতভাবে, বাট শিওর, কিন্তু নিশ্চিতভাবে আমি ধৈর্যের সাথে আমি সহ্য করার ক্ষমতা আমার আছে কি, আর লস আই নিয়ার নো, একটা হারিয়ে যাওয়া বা একটা ক্ষতি, হারানো কী জিনিস বা ক্ষতি কী জিনিস, আই নেয়ার মানে নেভার, আমি কখনোই না, আর নো মানে জানতে পারা, অর্থাৎ আমি কখনোই জানতে পারি না, বা আমি জানতে পারি না কখনো, আমি কখনোই জানতে পারিনি যে হারিয়ে যাওয়া, ক্ষতি হওয়া কী জিনিস। দেখো হারিয়ে যাওয়া কেন বলা হচ্ছে, কারণ ও তো চোখের দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছে, যে কোনোভাবেই হোক, জন্মগতভাবেই হোক বা কোনো অ্যাক্সিডেন্টে হোক। তো বলছে যে আমি হারিয়ে, মানে এই যে হারানো বা কোনো কিছু খোয়া যাওয়া, যেটা আর কি হারিয়ে ফেলা, লুজ, তো আমি তো, আমার তো কিছুই আসে যায় না তাতে। তাহলে তোমরা কেন এই নিয়ে বিলাপ করো, তোমরা কেন কষ্ট করো? আমার চোখ চলে গিয়েছে, আমি নিজেকে মানিয়ে নিয়েছি এই জগতের সঙ্গে, মানুষের সঙ্গে, মনুষ্য সমাজের সঙ্গে, সভ্যতার সঙ্গে। তাহলে তোমরা কেন তোমাদের এইভাবে আমার উপরে এইভাবে বিলাপ করে এরকম আমার কষ্টময় জীবনটাকে আরও কেন বাড়িয়ে দাও? চলে আসবো আমরা লাস্ট স্ট্যান্ডায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লাইন্ড বয়ের যে স্পিরিট সেটা কতটা উন্নত। দেন লেট নট হোয়াট আই ক্যানট হ্যাভ,
তাহলে আমার চাই না বা আমাকে দিও না, আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হোয়াট আই ক্যানট হ্যাভ, আমার যা নেই, আমার যে জিনিস নেই তা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, তাহলে কি মাই চেয়ার অফ মাইন্ড, আমার মনের যে উল্লাস, যে আনন্দ, ডিস্ট্রয়, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমি চাই না, আমি তো এই পৃথিবীতে অন্ধভাবেই নিজেকে মানিয়ে নিয়েছি, তাই আমাকে আর দৃশ্যের কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমরা এই যে আগে যতগুলো লাইন পড়লাম এর মধ্যে কিন্তু কোথাও বলা নেই যে ব্লাইন্ড বয় নিজে আবার দেখতে চাইছে, এটা কিন্তু আমরা কোথাও পাইনি। অর্থাৎ ব্লাইন্ড বয় যে অবস্থায় পৃথিবীতে রয়েছে এইভাবেই সে মানিয়ে নিতে চাইছে, এতে ওর কোনো প্রবলেম নেই। সেই জন্যই বলছে দেন লেট নট হোয়াট আই ক্যানট হ্যাভ, তাহলে আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে দেবে না, আমাকে দিও না হোয়াট আই ক্যানট হ্যাভ, যা আমার কখনোই হবে না বা আমি যা কখনোই পাবো না, আমার যা নেই তার জন্য সেটা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, আমার মনের যে আনন্দ বা উল্লাস সে কিন্তু নষ্ট হয়ে যায় তাতে। হোয়াইলস্ট দাস আই সিং আই অ্যাম এ কিং, হোয়াইলস্ট মানে হচ্ছে এইভাবে বা এরকম অবস্থাতে, দাস আই সিং মানে এই যে অন্ধ অবস্থাতেও, দাস এইভাবে, আই সিং মানে আমি যখন গান গাই, আই অ্যাম এ কিং আমি কিন্তু তখন একজন রাজা। অলদো আ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি একজন বেচারা অন্ধ ছেলে, অলদো আ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি একজন অন্ধ বেচারা ছেলে। অর্থাৎ এই রকম আমি অন্ধ অবস্থায়, তাই কি হয়েছে, যখন আমি গান গাই তখন কিন্তু আমি একজন, আই এম এ কিং আমি কিন্তু একজন রাজা। তাহলে হোয়াইলস্ট দাস আই সিং, আমি এই অবস্থাতে যখনই আমি গান গাই, আই এম এ কিং আমি কিন্তু একজন রাজা হয়ে যাই, এই ব্যাপারে একদম নিশ্চিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তার স্পিরিটটা কতটা উন্নত বা কতটা এগিয়ে। অলদো আ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি একজন বেচারা অন্ধ বালক বা বেচারা অন্ধ ছেলে, এখানে পুয়ার মানে কিন্তু আমরা বেচারা বলবো, গরিব নয়, মানে আনফর্চুনেট যে আর কি, সেই বেচারা অন্ধ বালক আমি একজন। তো আশা করছি তোমরা যথেষ্ট বুঝতে পারলে কবিতাটা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম তোমাদেরকে লাইনগুলো বোঝানোর। তো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে এরপরেও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশানে, আমি তার উত্তর দিয়ে তোমাদেরকে সেই জায়গায় ক্লারিফিকেশন করার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই প্লিজ ভিডিওটা লাইক করে দিও, এবং চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে, যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার প্রথমে পেতে পারো। এবং ফেসবুক পেজ থেকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো কিন্তু করতেই হবে বন্ধু। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। তো ততক্ষণে টাটা।